তুরস্কের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কার উৎপাদনের পথে অগ্রগতি। তুরস্কের প্রতিরক্ষা খাতে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দেশটির প্রথম স্বদেশী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এখন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দ্বিতীয় প্রোটোটাইপটি বর্তমানে সিস্টেম ইন্টিগ্রেশন পর্যায়ে প্রবেশ করেছে, যা বিমানটির উন্নয়নের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। উলুসা বুসমা অনুসারে দুটি নতুন প্রোটোটাইপ বর্তমানে উন্নত সংযোজনের মধ্য দিয়ে তৈরি হচ্ছে। এগুলোতে ব্যবহার করা হচ্ছে প্রথম P0 প্রোটোটাইপের 2024 সালের সফল পরীক্ষামূলক ফ্লাইট থেকে সংগৃহীত তথ্য, যা উন্নত অভ্যন্তরীণ সিস্টেমের জন্য নির্দেশিকা হিসাবে কাজ করছে। টুসাস নিশ্চিত করেছে যে চূড়ান্ত অ্যাসেম্বলি লাইনে এখন সিস্টেম ইন্টিগ্রেশন কাজ শুরু হয়েছে। ডিফেন্স ব্লগের প্রতিবেদনে বলা হয়েছে, কান জাতীয় যুদ্ধ বিমান প্রোগ্রামের এই অগ্রগতি তুরস্ককে একটি স্বদেশী স্টেলথ সক্ষম জেট ফ্লাইটের দিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই জেটটি শেষ পর্যন্ত তুর্কি বিমান বাহিনীর পুরনো F-16 বিমানগুলোর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা বহন করছে। কোম্পানি প্রতিবেদনে উল্লেখ, উন্নত প্রোটোটাইপগুলোর প্রথম ফ্লাইট 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে অনুষ্ঠিত হতে পারে। টুসাস একটি নিবেদিত উৎপাদনের লাইনে বিমানগুলো তৈরি করছে, যেখানে 14 মিটার দৈর্ঘ্যের উইং এবং প্রায় 3.3 মেট্রিক টন ওজনের সেন্টার ফিউজলেজের মতো প্রধান অংশগুলি উলম্বভাবে অ্যাসেম্বল করা হচ্ছে। আনকারা কারখানার কর্মকর্তারা জানান, বর্তমানে তারা প্রতি বছর সর্বোচ্চ 8টি বিমান তৈরি করতে সক্ষম। তবে পূর্ণ হার উৎপাদনের জন্য ক্ষমতা বাড়ানোর বিকল্পগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তুর্কি বিমান বাহিনীর প্রাথমিক চাহিদা অনুযায়ী 148টি কান বিমান প্রয়োজন, তবে স্পষ্ট নয় এই সংখ্যায় ইন্দোনেশিয়ার অর্ডারকৃত 48টি বিমানও অন্তর্ভুক্ত কিনা, নাকি এটি শুধুমাত্র দেশীয় চাহিদার হিসাব। ব্লক 10 সংস্করণ, যা 2029 সালে সেবায় যোগ দেবে, সীমিত ফ্লাইট সক্ষমতা নিয়ে ফ্লিটে যুক্ত হবে, তবে পরবর্তী পরীক্ষা ও সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে ফ্লাইট সক্ষমতা সম্প্রসারিত হবে। পূর্ণ স্কেল উৎপাদিত বিমানগুলো উন্নত অ্যাভিনিওনিক্স, স্টেলথ বৈশিষ্ট্য এবং তুরস্কের স্বদেশী ইয়ার টু ইয়ার ও ইয়ার টু গ্রাউন্ড মিউনিশনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে। তুর্কি মিডিয়ার কাছে প্রদর্শনীর সময় টুসাস কর্মকর্তারা কানকে সামরিক বিমান প্রযুক্তিতে স্বায়ত্তশাসনের বৃহত্তর কৌশলগত প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করেছেন। এই যুদ্ধ বিমানটি বিদেশি ডিজাইনের প্ল্যাটফর্মের সঙ্গে একসাথে কাজ করবে এবং শেষ পর্যন্ত সেগুলো স্থলাভিষিক্ত হবে। টুসাসের নির্বাহী তোলগা ডিমিরোগ্লু বলেন, কান কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি জাতীয় বিমান বাণিজ্যিক ইকোসিস্টেমের ফলাফল। আমরা হয়তো প্রথম নয় যে ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করছি, তবে আমরা এক জায়গায় পথ প্রদর্শক হব। TAI এখন এমন পর্যায়ে রয়েছে যা আগে কখনো করেনি। ডেমিরোগ্লু নিশ্চিত করেছেন যে টুসাস ইতিমধ্যেই ষষ্ঠ প্রজন্মের ফাইটার সংক্রান্ত চাহিদা নিয়ে গবেষণা শুরু করেছে, তবে বর্তমান লক্ষ্য কানকে সিরিয়াল উৎপাদনে আনা, পরীক্ষার মাধ্যমে পারফরম্যান্স যাচাই করা এবং তুর্কি ও মিত্র দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। কান প্রোগ্রামটি তুরস্কের সার্বভৌম প্রতিরক্ষা প্রযুক্তিতে ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করছে। একটি সম্পূর্ণ স্বদেশী পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্ম তৈরি করে আঙ্কারা বিদেশি সরবরাহকারীর উপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজেকে সক্ষম বিমান প্রযুক্তি রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।